এই আজকের যুবক, আজকের নওজোয়ান ছেলে মেয়েদের হালাত এটা। আমি আল্লাহকে মানি না, আমি রসুল মানি না, আমি মা বাবার সম্মান ইজ্জত, বংশের মর্যাদা, গ্রামের ইজ্জত কিচ্ছু মানি না। আমার দরকার আমার মোবাইল, আমার অশ্লীল ছবি, অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, কোনো মেয়ের সম্পর্ক, জিনা ব্যভিচারের সুযোগ, অশ্লীলতা, বেহায়াপনা, পার্ক, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, হোটেল মোটেল, অথবা কোনো চিপা গল্লি, অথবা গোপন কোনো অসভ্য জায়গা। আমার দরকার নারী। আমি আল্লাহ মানি না, রসুল মানি না, মা বাপ মানি না, শরীয়ত মানি না। আমি চাই নারীর আসক্তি। এই জন্য যুবক নামাজও পড়ে না, রসুলের বিধানও মানে না, মা বাপের সম্মানের দিকেও খেয়াল করে না, বংশ মর্যাদা, এলাকা, ইজ্জত কিচ্ছু নাই। তার কথা হলো আমার দরকার হলো নারী। প্রতিদিন দুনিয়ার নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা ঘরে ঘরে কত ঘন্টা হয়, তার মোকাবেলায় আল্লাহর কসম এখনো মসজিদ, মাদ্রাসা, মাহফিল, ইসলাহি মজলিস, দ্বীনি মেহনত এখনো অনেক কম, অনেক কম, অনেক কম। অনেক গুনাহ যে পরিমাণ, নাফরমানি যে পরিমাণ, ঘরকে ঘর, ঘরকে ঘর। প্রতিদিন কল্পনা করেন কয়জন মুসলমান ফজরের নামাজ পড়ে আর পড়ে না কয়জন? বলেন না বাপ, এই ছেলেরা বলো না ভাই, আজ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন হয় তুমি বলতে পারো না ভোর হয় কখন, সূর্য উঠে কখন, রাত শেষ হয় কখন? কিতাবের মধ্যে আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে না যে ব্যক্তি, রাস্তার কুত্তা পর্যন্ত তারে দেখতেও চায় না। রাস্তার কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন বেঈমানের আমার সামনে পালায়েন না। তাইলে বলেন না এখনো কি পরিমাণ মুসলমান নামাজ পড়ে না? বাজারের কয়টা দোকানে নামাজের ওয়াক্তে দোকানদার নামাজে যায় আর কয়টা দোকানদার যায় না? কি পরিমাণ দোকানে গান বাদ্য ডেকসেট চলতেছে রাতের বেলা, কত এলাকায়, কত জায়গায়, কত বাজারে, কত মার্কেটে, কত অঞ্চলে, কত জায়গায় জিনা, ব্যভিচার, পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি হয়ে থাকে। হয় কিনা বলেন না কেন? এরা ফিরবে কখন? এদেরকে বাঁচাবে কে? এই বেনামাজি ভাইদেরকে বুঝাবে কে? বেহায়া নারী প্রতিদিন বাজারে, কি পরিমাণ বেপর্দা নারী বাজারে আসে, এদেরকে বাঁচাবে কে? এদের কি আখিরাত নাই? এরা কি মরবে না? তা এদের জন্য কে ভাববে? বলেন যে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মদ, জুয়া মানুষের সমাজে এখন বেড়ে গেছে। আর অশ্লীলতা আর বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া যখন বেড়ে যায়, আল্লাহর আযাব তখন খুব কাছায়া যায়। তো আল্লাহই দয়া করে যেন আল্লাহর কিছু বান্দাদের কলিজার মধ্যে মাদ্রাসা, কোরআনের খেদমতের স্বপ্ন জাগায় দিছে। জায়গায় জায়গায় ছোট ছোট মাদ্রাসা হইছে, গ্রামে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়। রাত 3টা বাজে, 4টা বাজে এই হেফজখানার বাচ্চারা যখন, মানুষ সব ঘুমায়, গাফেল আর নাফরমানরা, তখন রাতের 4টা বাজে 8 বছরের 10 বছরের বাচ্চা যখন আল্লাহর কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে বসে, আল্লাহর কসম আল্লাহ তাআলা তখন বলে, হায় আমার নাফরমান বান্দারা, তোদের অশ্লীলতা বেহায়াপনার কারণে চেয়েছিলাম আযাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিতে, কিন্তু আমার মাসুম বাচ্চারা যখন আমার কালাম কোরআন নিয়ে বসছে, যা তাদের বরকতে তোদেরকে মাফ করে দিল, তাদের বরকতে তোদের আযাব তুলে দিল।